আসসালামু আলাইকুম। আইকেআর বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মূলত মসফেটের উপর। আপনারা জানেন যে মসফেট ইলেকট্রনিক ডিভাইসে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমরা জানবো যে স্পেশালি মোবাইল সার্ভিসের ক্ষেত্রে বা মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে মসফেট কতটা গুরুত্বপূর্ণ এবং মসফেট কি এবং কিভাবে কাজ করে, এই বিষয়টা আজকে আমরা বিস্তারিত। আসলে আমরা প্রথমে দেখবো যে মসফেট কি, মসফেট কি কাজে ব্যবহৃত হয়। দেখুন, মসফেট হচ্ছে আসলে এক প্রকার ট্রানজিস্টর। আমরা জানি যে ট্রানজিস্টর আসলে ইলেকট্রনিক সার্কিট মানে ইলেকট্রনিক সার্কিটের ট্রানজিস্টরের কোনো বিকল্প নাই। তো ওই অনুযায়ী মসফেট ওয়ান সর্ট অফ মানে এক টাইপের ট্রানজিস্টর। মসফেট কি কাজ করে? মসফেট আসলে আমাদের ইলেকট্রনিক ডিভাইসে মসফেট কাজ করে হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং আপনার সিগন্যাল অ্যাম্পলিফাই করে। মূলত ডিসি ভোল্টেজ এবং নিয়ন্ত্রণ এবং সিগন্যাল অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে মসফেট ব্যবহৃত হয়। আরো সহজ ভাষায় বলতে গেলে মসফেট আমরা তুলনা করতে পারি হচ্ছে সুইচের সাথে। ধরেন আমাদের ঘরে যদি কোনো লাইট, ফ্যান বা যে কোনো ইলেকট্রনিক কি বলে আপনার ডিভাইস যেটা আমরা মানে সুইচের মাধ্যমে অন অফ করি, লাইক সেরকম মসফেটটাও আসলে এক প্রকার সুইচই বলতে পারি। যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা আসলে মসফেটটা বা মসফেটের সার্কিটটা ইনেবল হয়। এটা আসলে টাইসির মাধ্যমে হয়। এটা কিভাবে কাজ করে মসফেটটা, আসলে এই বিষয়টা আলোচনা করার জন্যই আমরা এই ভিডিওটা আজকে করতেছি এবং মোবাইলে কতটা ইম্পর্টেন্ট, মোবাইল সার্ভিসের ক্ষেত্রে মসফেট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টাও আমরা আজকে আলোচনা করব। সেটা আলোচনা করার আগে আমরা আজকে প্রথমে যে বিষয়টা দেখব যে মসফেট আসলে কয় প্রকার ও কি কি। আমরা যদি দেখি এখানে ডায়াগ্রাম, তাহলে দেখতে পাবো যে মসফেট আসলে এখানে মসফেটের প্রকারভেদ হচ্ছে দুই টাইপের মসফেট। সেটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট টাইপ আর হচ্ছে ডিপ্লেশন টাইপ। ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেটকে সংক্ষেপে ই টাইপ মসফেট এবং ডিপ্লেশন টাইপ মসফেটকে সংক্ষেপে ডি টাইপ মসফেট বলা হয়ে থাকে। এবং এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট দুই প্রকার, একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। সেম ডিপ্লেশন টাইপ মসফেটও দুই প্রকার, একটা এন চ্যানেল একটা পি চ্যানেল। আমাদের মোবাইলের ডিভাইসের ক্ষেত্রে আমরা সাধারণত এই ইনহ্যান্স টাইপ বা ই টাইপ মসফেটটা বেশি ব্যবহৃত হয় এবং এন চ্যানেল যেটা, সেই মসফেটটাই আমরা বেশি দেখতে পাই। 80 থেকে 80% মোবাইলের সার্কিটে হচ্ছে এন এন টাইপ মানে এন চ্যানেল ই টাইপ মসফেট ব্যবহৃত হয়। তো আমরা যদি ভালো করে খেয়াল করি, দেখেন এখানে এন চ্যানেল ই টাইপ বা এনহ্যান্স টাইপ মসফেটের এন চ্যানেল যেটা, সেটার আইকনটা অ্যারো চিহ্নটা হচ্ছে এই বাম পাশে, এবং যেটা পি টাইপ সেটার অ্যারো চিহ্নটা হচ্ছে ডান পাশে। আর ডিপ্লেশন টাইপ মসফেটের সেম এন চ্যানেলের অ্যারো চিহ্নটা হচ্ছে বাম পাশে এবং পি টাইপ মসফেটের ডিপ্লেশন টাইপের অ্যারো চিহ্নটা হচ্ছে ডান পাশে। তো মূলত যেটা পাওয়া গেল, দুই টাইপের মসফেট হয়, ইনহ্যান্স টাইপ এবং ডিপ্লেশন টাইপ, এবং প্রতিটা ইনহ্যান্স এবং ডিপ্লেশন টাইপ দুই প্রকার, একটা হচ্ছে এন চ্যানেল একটা পি চ্যানেল। এখন আমরা মসফেটের দেখবো যে মসফেট আসলে কয়টি পা থাকে। আমরা আসলে মসফেটের তিনটি লেগ থাকে বা পা থাকে। একটা হচ্ছে ড্রেন, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে সোর্স। ড্রেন, গেট এবং সোর্স। এখন আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি, তাহলে এখানে দেখা যায় যে প্রতিটা মসফেটে, স্পেশালি মোবাইলের সার্কিটে, একটা ব্যাক টু ব্যাক ফ্লাইব্যাক ডায়োড দেয়া থাকে। এন টাইপ মসফেটে এখানে একটা ফ্লাইব্যাক ডায়োড দেওয়া হয়েছে, পি টাইপ মসফেটে এখানে একটা ফ্লাইব্যাক ডায়োড দেওয়া হয়েছে। এটা মূলত মানে ওভার ভোল্টেজ থেকে বা মসফেট থেকে বিভিন্ন সমস্যা থেকে বা শর্ট সার্কিট থেকে রক্ষা করার জন্য এই ফ্লাইব্যাক ডায়োডগুলা দেওয়া হয়ে থাকে। এখন আমরা দেখবো যে আসলে মসফেট কিভাবে কাজ করে। ঠিক আছে, তো মসফেট আমরা একটা এখানে এন চ্যানেল মসফেটের ডায়াগ্রাম আছে বা ইমেজ আকারে দেখানো আছে। এখানে দেখেন তিনটা লেগ আছে, একটা হচ্ছে ড্রেন, গেট এবং সোর্স। এখন আমরা
প্রথমে বলছি যে মসফেটটা আসলে গেট বা সুইচ হিসেবে কাজ করে। তো এন টাইপ এনহ্যান্সমেন্ট টাইপ এন চ্যানেল মসফেট কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য এই ডায়াগ্রামটা আপনার বা এই ইমেজটা আপনাদের সামনে দেওয়া হয়েছে। এখানে দেখুন সোর্সের সাথে একটা কানেকশন দেওয়া আছে। এটা এখানে একটা এলইডি লাইট বা একটা বাল্ব দিয়ে দেখানো হয়েছে। সোর্সের সাথে একটা কানেকশন দেওয়া হয়েছে এক পাশে, এবং আরেক পাশে ব্যাটারি পজিটিভের সাথে একটা কানেকশন, আর একটা হচ্ছে নেগেটিভের সাথে সোর্স কানেকশন, ড্রেনের সাথে পজিটিভ কানেকশন দেওয়া হয়েছে, আর মাঝখানে গেট। এখন কিভাবে একটা মসফেট কাজ করে? মূলত একটা মসফেট কাজ করে এই অবস্থাতে যখন কি বলে ব্যাটারি পজিটিভ থেকে ড্রেন এবং সোর্স নেগেটিভে কানেকশন দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে কোনো মাঝখানে গেটে কোনো ভোল্টেজ দেওয়া হয়নি, যে কারণে এটা যেহেতু এন চ্যানেলের মসফেট, গেটে যেহেতু কোনো ভোল্টেজ দেওয়া হয়নি, সেহেতু এই চ্যানেলটা আসলে কাজ করবে না, বা এই মসফেটটা এখানে কাজ করবে না। মসফেট ইনেবল করতে হলে আমাদের অবশ্যই মাঝখানে একটা ভোল্টেজ, বিশেষ করে এন চ্যানেলের মসফেট হচ্ছে গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে। তো আমাদের সার্কিটে আমরা যখন এইখানে গেটে একটা পজিটিভ ভোল্টেজ দেব, তখন এখানে এই মসফেটটা এই চ্যানেলটা অ্যাক্টিভ হবে, এবং এই চ্যানেলটা অ্যাক্টিভ হলে এই সার্কিটটা বা সাইকেলটা পূর্ণ হবে, এবং এইখানে যে এলইডি বাল্বটা আছে সেটা জ্বলবে। তো আসলে এখানে যদি আমরা দেখা যায় যে আমরা এই গেটের ভিতরে একটা পজিটিভ ভোল্টেজ দেই, তাহলে এই মসফেটটা কাজ করবে, এবং এই ভোল্টেজটা যখন আমরা সরিয়ে দেব, তখনও কিন্তু আপনার মসফেট সাধারণত ভোল্টেজ গেটে দেওয়ার পরে, মসফেট অ্যাক্টিভ হওয়ার পরে ভোল্টেজ সরানোর পরে কিন্তু মসফেটের ভোল্টেজটা মানে কি বলে, মসফেটের সার্কিটটা ব্রেক হয় না, মসফেট সার্কিটটা কাজ করে। এই জন্য আমরা এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ করি, বা যে কোনো সার্কিটে ভোল্টেজ ডিভাইডার ইউজ করা হয়, যাতে এই গেটের সাথে কানেকশন ডিসকানেক্ট হলে ভোল্টেজ ডিভাইডার সার্কিট অ্যাক্টিভ হয় এবং মসফেটটাকে স্টপ করে দেয়। এভাবে আসলে মূলত একটা এন চ্যানেলের মসফেট কাজ করে। মানে মোট কথা হচ্ছে, যখন একটা এন চ্যানেলের মসফেট হবে, তখন তার গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে, গেটে একটা পজিটিভ ভোল্টেজ দেয়, এবং ভোল্টেজের পরিমাণের উপর নির্ভর করে আপনার এই চ্যানেলটার মানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণও, মানে কি বলে, বিদ্যুৎ কতটুকু প্রবাহিত হবে সেটা হচ্ছে ভোল্টেজ, গেটে যে পরিমাণ ভোল্টেজ ইনপুট করা হবে তার উপর নির্ভর করে। গেটে যদি কম ভোল্টেজ দেওয়া হয় তাহলে এখানে কম বিদ্যুৎ প্রবাহিত হবে, গেটে যদি বেশি ভোল্টেজ দেওয়া হলে তাই এখানে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। এই ক্ষেত্রে কম ভোল্টেজ দিলে বাল্বটা কম জ্বলবে, এবং বেশি ভোল্টেজ দিলে বাল্বের আলোটা বেশি হবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন আমরা যদি পি চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ পি চ্যানেল মসফেট দেখি, এটাও সেম আপনার তিনটা পা, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ড্রেন, আর একটা হচ্ছে গেট। এটার সোর্সের সাথে পজিটিভ ভোল্টেজ এবং গেটে ড্রেনের সাথে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ কানেক্টেড, এবং এইখানে এই মসফেটটা অ্যাক্টিভ করতে এখানে অবশ্যই আমাদের গেটে একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। অর্থাৎ পি টাইপ মসফেটের ক্ষেত্রে গেটে আসবে নেগেটিভ ভোল্টেজ, এবং এন টাইপ মসফেটের ক্ষেত্রে গেটে আসবে পজিটিভ ভোল্টেজ। এখানে যখন আমরা, এটা যেহেতু পি টাইপ মসফেট, আমরা এখানে গেটে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়ার পরে এখানে এই সার্কিটটা পূর্ণ হবে, এবং এইখান থেকে যে চ্যানেলটা তৈরি হবে, চ্যানেলের মধ্যে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে, নেগেটিভ পজিটিভ মাধ্যমে একটা বাল্ব জ্বলবে। এবং সেম এখানে আমরা ওই নেগেটিভ বিদ্যুৎ মানে কি বলে, ভলিউমের উপর নির্ভর করে যে কি পরিমাণ বিদ্যুৎ, নেগেটিভ বিদ্যুৎ আমরা দিচ্ছি, ওইটার উপর নির্ভর করে এখানে এটার বিদ্যুৎ প্রবাহের তারতম্য হবে। এই হচ্ছে আসলে মানে কি বলে, মসফেটের বেসিক ওয়ার্কিং মেথড। তো সেম এইভাবে হচ্ছে আপনার ডিপ্লেশন টাইপ মসফেট গুলো এভাবে কাজ করে। তবে ডিপ্লেশন টাইপ এবং এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের ভিতরে মূল পার্থক্য হচ্ছে যে ডিপ্লেশন টাইপ মসফেটটা আসলে একটা চ্যানেল অলরেডি আগে তৈরি করা থাকে, আর এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে গেটের ভিতরে একটা ভোল্টেজ দিয়ে, সেটা নেগেটিভ বা পজিটিভ ভোল্টেজ হোক, ভোল্টেজ দিয়ে
একটা নতুন চ্যানেল তৈরি করে নিতে হয়। আর ডিপ্লেশন টাইপ মসফেটের একটা পূর্ব থেকে একটা চ্যানেল তৈরি করা থাকে, গেটে ভোল্টেজ দেওয়া বা না দেওয়ার মাধ্যমে সেই মসফেটটাকে চ্যানেলটাকে বন্ধ করা হয়। এটা হচ্ছে মূলত ইনহ্যান্সমেন্ট টাইপ এবং ডিপ্লেশন টাইপ মসফেটের ভিতরে মূল পার্থক্য। সুতরাং আমরা ইন ব্রিফ যদি দেখি তাহলে আসলে মসফেট কি কাজ করে, মসফেট আসলে অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে সুইচিং এর কাজ করে, যেটা আমাদের সার্কিটে যখন প্রয়োজন হয় তখন মসফেটের গেটে ভোল্টেজ আদান প্রদান, নেগেটিভ বা পজিটিভ ভোল্টেজ দেওয়ার মাধ্যমে আসলে মসফেটটা ইনেবল হয়, এবং এর মাধ্যমে আমরা আসলে সার্কিটটা মসফেটের সুইচ ইনেবল হলে সেই পার্টিকুলার বা নির্দিষ্ট ডেডিকেটেড জায়গাতে বিদ্যুৎ প্রবাহিত হয় বা সিগন্যাল অ্যাম্পলিফাই হয়। এটা আসলে মূলত মসফেটের কাজ। এবং মোবাইল সার্কিটে মসফেট খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা এখন পরবর্তীতে দেখাবো যে কিভাবে মোবাইল মানে স্পেশালি ডায়াগ্রামে বা ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো কিভাবে মসফেটটা কাজ করে। আমরা এই ক্ষেত্রে আইফোন 10 এর একটা চার্জিং সার্কিট বা চার্জিং আইসি কিভাবে মসফেট ব্যবহৃত হয় সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। মসফেটের ব্যবহার বোঝার জন্য আমরা আইফোন 10 এর চার্জিং আইসির ডায়াগ্রাম দেখব, এবং দেখব কিভাবে আইফোন 10 এর চার্জিং সেকশনে মসফেট ব্যবহার করা হয়েছে। আমরা মসফেট বোঝার আগে চার্জিং আইসি কিছু বেসিক জিনিস দেখব। আমরা পিপি ইউএসবি 1A75 একটা লাইন দেখছি। এই লাইনটা মূলত হচ্ছে চার্জিং ইনপুট লাইন। আমরা যখন চার্জার কানেক্ট করি তখন মূলত মানে চার্জের যে ভোল্টেজটা প্রথম যায় সেটা হচ্ছে 5.0 ভোল্ট, এবং সেটা হচ্ছে এই লাইনের মাধ্যমে আইসিতে প্রবেশ করে। এবং ঠিক তার উপরে দেখেন PMID 1 এবং PMID 2 দুইটা লাইন আছে। PMID সাধারণত চার্জিং আইসির যখন আমরা ভোল্টেজ ইনপুট দিই তখন 5.0 ভোল্ট বা 5.0 ভোল্টের একটু উপরে 5.1 এরকম সামথিং ভোল্টেজ আইসির ভিতরে প্রবেশ করে, এবং সেম আইসিটা মানে সেম ভোল্টেজটা PMID 1 এবং PMID 2তেও থাকে। এটা হচ্ছে বেসিক জিনিস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যদি আমরা ফলো করি, এখানে যে মসফেটটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের মসফেট Q3350। এটা হচ্ছে মসফেট, এবং মসফেটের অ্যারো চিহ্ন দেখলে বোঝা যায় এটা একটা পি চ্যানেল মসফেট। এবং আমরা জানি যে পি চ্যানেল মসফেট ইনেবল করার জন্য গেটে আপনার নেগেটিভ ভোল্টেজ দিতে হয়। তাহলে এটা হচ্ছে গেট হচ্ছে গেটের যে লাইনটা, এই যে গেটের লাইন এখানে আসলো, এটা হচ্ছে গেটের লাইনটা হচ্ছে টাইগিস অ্যাক্টিভ ডায়োড। এই লাইনটা হচ্ছে টাইগিস অ্যাক্টিভ ডায়োড, এটা হচ্ছে গেট। আমরা কাজ করে সেটা বোঝার আগে আরেকটা বেসিক জিনিস আমরা বুঝবো, সেটা হচ্ছে যে উপরে এলডিও সেকশন আছে, ডান পাশে আছে উপর এলডিও সেকশন। প্রথমে যেটা বলছিলাম যে প্রথমে চার্জার কানেকশনের মাধ্যমে একটা 5.0 ভোল্টেজ চার্জিং আইসির ভিতরে ইনপুট হয়, এবং ইনপুট হওয়ার পরে PMID 1 এবং 2তে সেম ভোল্টেজটাই কনভার্ট হয়ে যায়, এবং আইসির একটা সেকশনে এলডিও সেকশনে ভোল্টেজটাকে লো ডাউন করে 3.7 ভোল্ট PPVCC মেইন একটা লাইন ক্রিয়েট করা হয়। এটাই মূলত যে লাইনটা ক্রিয়েট হয় এটাই মূলত হচ্ছে মেইন পাওয়ার লাইন আইফোনের মাদারবোর্ডের, এবং অ্যান্ড্রয়েডে আমরা এটাকে BPH বলে থাকি। তো এই যে ডান পাশে এলডিও সেকশনে দেখা যাচ্ছে যে এলডিও সেকশনের মাধ্যমে এই PPVCC লাইনটা ক্রিয়েট হয়, এবং এখন আমরা দেখব যে কীভাবে মসফেটটা কাজ করে। এখানে মসফেটটা খেয়াল করলে আমরা দেখতে পারি Q3350 সোর্সের সাথে PPVCC মেইন কানেক্টেড, এবং ড্রেনের সাথে হচ্ছে PPV বেড BC, অর্থাৎ ব্যাটারির পজিটিভ হচ্ছে ড্রেনের সাথে কানেক্টেড, এবং
এখানে একটা ফ্লাইব্যাক ডায়োডের মাধ্যমে এখানে ডান সাইডে ফ্লাইব্যাক ডায়োড দেওয়া আছে, মানে অর্থাৎ আমরা যখন চার্জিং লাইন না দিই বা কোনো চার্জিং কানেকশন না থাকে তখন যেটা হয় পিপিবি মানে বিব্যাট মানে ব্যাটারি কানেকশন থেকে সরাসরি এই ফ্লাইব্যাক ডায়োডের মাধ্যমে পিপিবিসিসি মেন উৎপাদন হয়, তখন আর সেটা চার্জিং আইসি থেকে নেয় না। কিন্তু যখন আমরা চার্জার কানেক্ট করি তখন টাইগ্রিস অ্যাক্টিভ ডায়োড এই লাইনটার মাধ্যমে একটা নেগেটিভ ভোল্টেজ মসফেটের গেটে এসে ইনপুট হয় এবং আপনার মসফেটের গেটে এসে ইনপুট হওয়ার পরে মসফেটটা ইনেবল হয় এবং ইনেবল হওয়ার পরে এইখানে যে পিপিবিডিডি মেইন যে লাইনটা ক্রিয়েট হয় সেটা সরাসরি ক্রস কানেকশন হয়ে পিপি ব্যাট বিসিসি চলে আসে, অর্থাৎ মানে এই সেকশনটার মাধ্যমে চার্জিংটা এনেবল হয় এবং ব্যাটারি এখান থেকে ভোল্টেজ নেয় এবং ব্যাটারিটাকে চার্জ করে। এটাই মূলত, অর্থাৎ এখানে আসলে মসফেটটা দুইটা মেজর ভূমিকা পালন করতেছে। প্রথমত হচ্ছে আমরা যখন চার্জার কানেকশন না দিই তখন যেটা হয় এই পিপিবি ব্যাট অর্থাৎ ব্যাটারির পজিটিভ থেকে মসফেটের একটা ফ্লাইব্যাক ডায়োডের মাধ্যমে কানেকশন চলে যাচ্ছে অপর প্রান্তে বিসিসি মেনের সাথে কানেক্টেড হয়ে যায়, অর্থাৎ সরাসরি ব্যাটারি থেকে তখন বিসিসি মেন একটা ডাইরেক্ট ফ্লাইব্যাক ডায়োডের মাধ্যমে একটা কানেকশন হয় মসফেটের থ্রু মসফেট মানে মসফেটের ভিতর দিয়ে, যাতে মোবাইল পাওয়ার পায়। এবং যেহেতু পিপিবিসিসি মেন হচ্ছে মেইন পাওয়ার লাইন এবং সেটা যখন ক্রিয়েট হয় তখন মোবাইলের সমস্ত পাওয়ার সেকশন বা এনেবল হয় বা মোবাইল সম্পূর্ণরূপে পাওয়ার পায় এবং মোবাইলটা প্রপারলি কাজ করে। সেম যখন আমরা চার্জ দিই তখন যেটা হয় মসফেট দ্বিতীয়ত চার্জ দিলে যে চার্জিং এসি পিপিবিসিসি মেইন ক্রিয়েট করে এবং মসফেটের মাধ্যমে সরাসরি তা ব্যাটারি পজিটিভ আসে এবং ব্যাটারিকে চার্জ করে। এই হচ্ছে মসফেটের ব্যবহার। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।